আমাদের পার্লামেন্টে আমরা খুব নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিরোধী দলের আসন থেকে আমরা বেশ কয়েকজন নতুন পার্লামেন্টারিয়ানকে আমরা খুঁজে পেয়েছি, যাদের হয়তো আমরা ওইভাবে পরিচিত ছিল না। আমরা তাদের নামটাও ভালো করে জানতাম না, কিন্তু বেশ কিছু ক্লিপিংস, বক্তৃতার ক্লিপিংস আমরা ইতিমধ্যে ভাইরাল হচ্ছে এবং সেগুলোকে আমরা দেখতে পেয়েছি। তো তাতে মনে হচ্ছে যে বিরোধী দল যেহেতু তারা দীর্ঘ একটা সময়, প্রায় 55 বছরের মতো সময় তো সংসদে কখনোই এত বেশি আসন নিয়ে তারা যায়নি, তাহলে তাদের পার্লামেন্ট মেম্বাররা অধিকাংশই নতুন এবং তাদের পার্লামেন্ট মেম্বাররা অতীতে খুব বেশি রিপিটেশন করেছেন এরকম ইতিহাসও নেই। তো সব কিছু মিলিয়ে বিরোধী দল থেকে যারা এসেছেন তারা নতুন, তাদের রিপিটেশনটা কম, কিন্তু তারা এবার যেহেতু এসেছেন, তারা যদি পার্লামেন্টারিয়ান হিসাবে তাদের সেই কৃতিত্ব তারা গড়ে তুলতে পারেন এবং তারা আশা করা যাচ্ছে যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে তারা খুব ভালো পার্লামেন্টারিয়ান প্র্যাকটিসড এমপি হয়ে উঠবেন। তো সেটা যদি হয়, তাহলে বিরোধী দল থেকে এবং সরকারি দল থেকেও যারা উদীয়মান নতুন হিসেবে এবছর যারা পার্লামেন্টে ঢুকেছে, তাদের পারফরমেন্সটাও আমরা মনে করি যে আরও বেটার হয়তো হয়ে আসবে। এবং সেটা হলে আমরা অবশ্যই আগামী 1 থেকে 1.5 বছর পরে বুঝতে পারবো যে আমাদের পার্লামেন্টটা কতটা ব্রাইট হয়েছে। তো নতুন যারা পার্লামেন্টারিয়ান হিসেবে উঠে আসছেন, যাদের বক্তৃতা মানুষের মনের মধ্যে দাগ কাটছে, আমরা আশা করব এবং প্রত্যাশা করব সরকারি দল হোক বিরোধী দল হোক, তারা জনগণের মনের কথাটুকু বলতে পারবেন এবং জনগণের জন আকাঙ্ক্ষা পূরণে তারা সঠিক ভূমিকা রাখবেন এবং ভবিষ্যতে একজন সফল পার্লামেন্টারিয়ান হিসাবে তারা প্রতিষ্ঠিত হবেন।